আমরা গোলেস্তানে সাদি করছি। দার আখলাকে দরবিশান, দরবেশদের আখলাক। প্রচলিত ধ্যান ধারণা আর দরবেশদের আখলাক, তাদের ধ্যান ধারণা, তাদের জীবন প্র্যাকটিস আকাশ এবং পাতাল, দুটো পুরোপুরি বিপরীতমুখী। জল এবং তেল যেমন একসাথে মিলে না, তেমনি আপনি এই সমাজের সাধারণ মোল্লা মৌলভী এবং যারা তরিকতের সাধনায় সালেক যারা, তাদের আচার আচরণ কর্মপন্থা সম্পূর্ণ বিপরীতমুখী, মিলবে না। কনসেপ্টের জায়গাটাই আলাদা। কেন আলাদা এটা বোঝার জন্যই আসলে গোলেস্তানের সাদির হেকায়া, এই জিনিসগুলো বোঝানোর জন্য। শেখ সাদি কি করেছেন, সুন্দর সুন্দর ছোট ছোট গল্পের মাধ্যমে তিনি এই বিষয়গুলোকে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন। যেমন গত ক্লাসে যেটি পড়িয়েছি, যে একজন দরবেশ রাজার বাসায় দাওয়াতে গেল, খাবার সময় কম খেল আর নামাজ পড়ার সময় বেশি নামাজ পড়ল। এটা আমাদের নর্মাল প্র্যাকটিস। আমরা মানুষের কাছে আমাদের ধার্মিকতাকে আমরা প্রকাশ করতে চাই। আমি নিষ্পাপ, আমি ফেরেশতাতুল্য একজন ব্যক্তি, এই বিষয়গুলো প্রতিষ্ঠা করবার চেষ্টায় আমরা নিয়োজিত থাকি। কিন্তু দরবেশ, আরেফ, সালেক এই কাজগুলো করে না। তাদের নিজেদের ফেরেশতা প্রমাণ করার কোনো দরকার নেই। তারা মনে করে না যে তারা আকাশের তারকা হয়ে গেছে। তারা মনে করে না যে তাদের ভেতর থেকে সমস্ত পাপ পঙ্কিলতা দূরীভূত হয়ে গেছে। এটা তো অহংকারের লক্ষণ। পৃথিবীর কোনো আরেফ, কোনো সুফি এই কাজটা করে না। এই জন্য হাফিজ সিরাজি বলতেছে যে মসজিদ ইমাম খুদাশ মালাকাশ মিগুয়া কৌলে মান হামিন আজ কে ও আদম নিস। বলতেছে মসজিদের ইমাম, মসজিদের ইমাম সে তার নিজেকে ফেরেশতা দাবি করতেছে। অর্থাৎ সে তার কথায় প্রমাণ করতে চায় যে সে মানুষ না, সে একজন ফেরেশতা। হাফিজ বলতেছেন কৌলে মান হামিনাস কে উ আদম নিস, আমার কথাও এক, এই ব্যক্তি আসলে মানুষ নয়। মানুষ হলে সে এই ধরনের আচরণ তার ভেতরে প্রকাশ পেত না। তো নজরুলেরও একটা কবিতা আছে, দেখবেন পাপ কবিতা, কবি নজরুলের পাপ কবিতা। সেখানে উনি বলেছেন যে আমরা পোশাকি ধর্মের যখন আমরা বেশি পালন করি, তখন দেখা যায় যে আমরা টিকি পরে, জামা পরে আমরা এটা প্রমাণ করতে চাই যেন আমাদের কোনো পাপ নাই, আমরা সম্পূর্ণ পাপী। কি বলতেছে, ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গণ। এটি সুফিদের চরিত্র। আপনি নিজের পাপ গুণী শেষ করতে পারেন না, মানুষের পাপ আপনি এত দেখেন কেমনে? আপনি বলেন মানুষের এত দোষ ত্রুটি, এটা আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গণ। পাপের পঙ্কে পুণ্যে পদ্মে ফুলে ফুলে হেতা পাপ, সুন্দর এই ধরা ভরা শুধু
বঞ্চনা অভিশাপ। বলতেছে হেথা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। কথাটা কিন্তু মারাত্মক। হেথা সবে সম পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। নিজে যে আকাম কুকাম গুলা করি, মানুষকে দেখলে মনে করি এরা মনে হয় এই আকাম কুকাম গুলাই করে, আর সেগুলা কি করি মানুষের সামনে এগুলো বলে বেড়ায়। এই চরিত্র, এটা দরবেশের চরিত্র না। এবং দেখেন বলতেছে জবাবদিহির কেন এত ঘটা, যদি দেবতাই হও, টুপি পরে টিকি রেখে সদা বলো যেন তুমি পাপী নও। পাপী নও যদি কেন এ ভরং, ট্রেড মার্কার ধুম, পুলিশি পোশাক পরিয়া হয়েছ পাপের আসামি গুম। আপনি যদি কোনো পাপ নাই থাকে আপনার, মানুষের কাছে এত সাধু প্রমাণ করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন কেন? মনে রাখবেন, এটা দরবেশদের, এটা সালেকদের চরিত্র, এটা নয়। সালেকরা সবসময় নিজেদেরকে গুনাহগার, পাপী। আল্লামা ইকবাল বলেছে, এ খোদা ये जन्नत तूने बनाया मोल्ला को दो दो। আল্লাহ তুমি যে এই জান্নাত বানাইছো, আল্লাহ তুমি এটা এই মোল্লাকে দিয়ে দাও, এটা আমার দরকার নেই তোমার এই জান্নাত। কারণ এই মোল্লাদের যে লাভালাভি, এরা বলতে চাচ্ছে এই জান্নাত খালি আমাদের জন্য, জান্নাতের মালিক আমরা। এবং বক্তব্য দেওয়ার সময় দেখবেন এই জান্নাত ভাগ বাটোয়ারা করে শেষ করে দিচ্ছে। জান্নাতের ভাগ বাটোয়ারা ওয়াজের মঞ্চই হয়ে যাচ্ছে। এটা কখনো সুফিদের চরিত্র নয়, এটা মনে রাখবে। কারণ তারা নিজেদেরকে সবসময় অনুতপ্ত পাপী মনে করে। আপনারা ইমাম খোমেনির নাম শুনেছেন যারা। আমি আগামীকাল যাচ্ছি ইরানে। হ্যাঁ, ইরানের ইসলামী বিপ্লব যিনি করেছিলেন, এই শতাব্দীতে এক আশ্চর্যজনক ব্যাপার, বিশ্বের পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে বিপ্লব করে ওই দেশ থেকে তাদেরকে হটায় দেওয়া এবং বীর দর্পে এখনো টিকে থাকা, এটা একটা আশ্চর্য ব্যাপার। যার মাধ্যমে এই বিপ্লব হয়েছিল ইমাম খোমেনি, ওনাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। ইমাম খোমেনির বক্তব্যগুলো শুনবেন, দেখবেন তার কোরআন হাদিসের ব্যাখ্যা যখন করে, বসে মাথাটা নিচু করে এমন মৃদু গলায় কথা বলে যেন তুচ্ছ একজন ব্যক্তি ছিল। অথচ আমাদের প্র্যাকটিস ওয়াজের মঞ্চে দেখবেন গলা যার যত বেশি, চিল্লাইতে চিল্লাইতে ওয়াজের মঞ্চ মানে একেবারে অবস্থা খারাপ। এটা সুফিদের পথ না। আমাদের যখন ওয়াজ মাহফিল হয়, একটু খেয়াল করে দেখবেন, এই ওয়াজ মাহফিলগুলো হয়ে যায় গীবতের আড্ডা। আজকালকার যে ওয়াজ মাহফিল, এটা গীবতের আড্ডা। যেই মাহফিলে মানুষ সওয়াব কামাইতে যাবে, এই মাহফিল থেকে যদি মানুষ গীবতের গুনাহ নিয়ে ঘরে ফিরে আসে, বলেন এর চাইতে লজ্জার কি হতে পারে? এজন্য হাফিজ বলেছিলেন, দিলাম যে সুম এ বেগরে খেরকি এ সলুস, কুজাও আস্ত তীর মুগান শরাবে নাও পূজা। বলতেছে দিলাম যে সুম এ বেগরে খেরকি এ সলুস। হাফিজের কথা, উনি কিন্তু আধ্যাত্মিক সাধক ছিলেন, কিন্তু উনি বলতেছেন আমার হৃদয় খানকাগুলো থেকে, আর এই যে সুফিরা দরবেশরা যে পোশাক পরতেছে, ঠিক এগুলো থেকে আমার মন উঠে গেছে, উঠে গেছে। কুজাও আস্তির মুগান শরাবে নব পূজা।
উনি বলতেছেন খাঁটি পীর কোথায়, আর তার দেওয়া খাঁটি প্রেম শরাবি বা কোথায় মিলবে? কে দিতে পারবে আমাকে? মাদ্রাসা থেকে শুরু করে তরিকার আরেফরা একে অপরের বিরুদ্ধে মারামারিতে লিপ্ত। এটা সুফিবাদের চর্চা নয়, এটাকে গ্রহণ করেন। বেলায়েতের মাকাম এটা নয়, আল্লাহর ওয়ালিরা কখনো এই কাজগুলো করেননি। কাজে এই যে দার আখলাকে দার বিশান, এটার যে বক্তব্য মূলত এটাকে কেন্দ্র করে আমরা একটা হিকায়েত আজকে পড়ব। বলতেছে ইয়াদ দরাম কে দার আইয়ামে তফুলিয়াত মোতাআব্বেদ বুদাম। লেখক সাদি বলতেছে, এটা হিকায়েত গল্প, লেখকের ভাষায় বলছে যে আমার মনে আছে আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন আমি খুব আবেদ ছিলাম, খুব ইবাদত করতাম। যখন ছোট ছিলাম খুবই ইবাদত বন্দেগী করতাম। শাবখিজ ও মৌলইয়ে জাহেদ পরহিজ, আমি রাত জাগতাম আমি, এবং আমি আমার নফসের সাথে জিহাদ করার জন্য অনেক কিছুকে আমি পরিত্যাগ করতাম ছোটবেলায়। সাবি দার খেদমাতে পেদার রহমতুল্লাহ আলাই নেশাস্তে বুঝাম। বললাম একদিন আমি আমার পিতার সাথে, তার পিতাও একজন সাধক ছিলেন, তো বললেন আমি আমার পিতার সাথে একটা জায়গায় আমি সফরে গিয়েছিলাম, রাত্রিবেলায় আমি আমার পিতার সাথে বসেছিলাম, আমি আর আমার বাবা বসে কথা বলতেছি। हमेशा दीद बरहम नबस्ते व मुसहाफ़े अजीज बरकिनार गिरफ्ते व तौइफ़ी गर्दमा खुफ्ते। তো এখানে সারা রাত জেগে থেকে নামাজ, ওজিফা, আমল এই জিনিসগুলো করতেছি, আমিও করতেছি, আমার পিতাও করতেছেন, এবং আমাদের আশেপাশে কিছু লোক শুয়ে ঘুমাচ্ছিল। ওনারা ইবাদত বন্দেগী করতেছে, পাশে মসজিদের পাশেই ওখানে কিছু লোক শুয়ে ঘুমাচ্ছে। পেদার গুফতাম আজ ইনান একি সরবার নেমি দরাত কি দুগানি বেগুজারাত। আমি আমার বাবাকে বললাম এই লোকগুলা কত দুর্ভাগা, এই রাতে উঠে তারা কি একটু এদের সুযোগ হচ্ছে না যে এরা 2 রাকাত নামাজ পড়বে রাতে উঠে? 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ এদেরকে দিচ্ছে না, এরা কতই না দুর্ভাগা। चुनान ख्वाब गफलत बुर्दे आन के गुई ना खुफते आन के मुर्दे आन। বলতেছে এরা কতই না অমনোযোগিতার মধ্যে রয়েছে, ইবাদত বন্দেগী থেকে মরার মতো শুয়ে শুয়ে এরা ঘুমাচ্ছে। ছেলে বলতেছে পিতাকে, গো جان پدر تو نیز اگر بخفتی به از آنکه در پستان خلق افتی। তার বাবা জবাবে বললেন যে বাবা, তুমি যদি আজকে রাতে উঠে নামাজ না পড়ে তুমি যদি ঘুমাইতা, তাহলে তুমি যে ইবাদত বন্দেগী করেছো এর চাইতে তোমার জন্য এটা উত্তম হতো। বুঝছেন নি ব্যাপারটা?
বাবার সাথে গেছে সফরে, নামাজ পড়তেছে দুইজন, আশেপাশের লোক ঘুমাচ্ছে, এখন ছেলে বলতেছে এরা দুর্ভাগা, এরা উঠে নামাজ পড়তেছে না, এরা গাফলাতের মধ্যে আছে না, আল্লাহ এদেরকে তৌফিক দিচ্ছে না যে এরা উঠে 2 রাকাত নামাজ পড়বে, মরার মতো এরা ঘুমাচ্ছে। পিতা জবাব দিল যে বাবা, তুমি যদি আজকে রাতে নামাজ না পড়ে তুমি যদি ঘুমাইতা, তোমার এর চাইতে বেশি কল্যাণ হতো। কারণ তুমি জেগে থেকে নফল নামাজ পড়েছো, কিন্তু তুমি এই লোকগুলোর সমালোচনা করে তুমি গীবত করছো। গীবত তোমার আমলকে ধ্বংস করেছে, তোমার পাপ তোমাকে যুক্ত করেছে। কি মারাত্মক কথা! ইবাদত করার চাইতে গীবত থেকে দূরে থাকেন। জীবনটা তো শেষ করে দিয়েছেন গীবত করতে করতে। গাইবাত আমাদের দেখবেন, আমাদের মা বোনদের মধ্যে এমন অনেক আছেন, ওনারা ধারণা করেন আমার বেলায়েতের মাকাম এত উপরে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তো আমি পৌঁছে গেছি, আর একটু সুযোগ পাইলেই আল্লাহর আরশে চলে যেতাম। কিন্তু দিনের বেলায় যত কথা বলেন তার 70% গীবত। একটু খেয়াল করে দেখবেন, তার 70% কথাই গীবত। খাইতে বসলে, পরিবারের সাথে বসলে, বন্ধু বান্ধবদের সাথে বসলে যা করেন তার অধিকাংশই গীবত। আপনি বলেন, আপনার এই যে ধারণা যে আপনি বেলায়েতের এত উচ্চ মাকামে গেছেন, আপনি পর্দা করেন, নামাজ পড়েন, কি লাভ হলো বলেন? গীবত তো আপনার সব ধ্বংস করে দিচ্ছে। আবার গীবত করে করে এটাকে আবার জায়েজ করার উপায় খুঁজে। না, তাকে শুধরানোর জন্য আসলে বলতেছি। যদি তাকে শুধরানোর জন্য বলতে হয় আপনি তাকে বলেন, অন্যের কাছে কেন বলতেছি? অন্যের কাছে কেন বলতেছেন? এটাই তো বিপদ। আপনার যদি সত্যি নিয়ত থাকতো আপনি তাকে শুধরাই দিবেন, আপনি অন্য কাউকে না বলে আপনি তাকে গিয়ে বলতেন। এটাই তো বাস্তবতা, নাকি? এটাই বাস্তবতা। আমাদের জীবন ধ্বংস করছি, এটা সুফিদের ক্যারেক্টারিস্টিক নয়। সাধারণ মানুষের থিওরি হলো, এটা একটা বেসিক পার্থক্য মনে রাখবেন। সাধারণ মোল্লা মৌলবীদের থিওরি হলো আগে এবাদত বন্দিগি বাড়াই, তারপর পাপ কাজকে জীবন থেকে দূরীভূত করব। এই জন্য দেখা যায় যে বছরের পর বছর মাথায় টুপি, হাতে তসবি, কি মসজিদে আসতেছে, নামাজ পড়তেছে, আর এইদিকে আকাম কুকাম সব করতেছে। এই জন্য একজন ড্রাইভার আজকে 300-400 কোটি টাকার মালিক, আবার বলে প্রশ্ন ফাঁস করে যা কামাইছি সব আল্লাহর রাস্তায় খরচ করছি। বুঝেন অবস্থা? সে জনসমক্ষে সাংবাদিকদের কাছে বলতেছে যে প্রশ্ন ফাঁস করে যা কামাইছি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করছি। না ছাড়ে না, তার যত ছবি এবং সব জায়গায়, সে অধিকাংশ ছবিতে হয় সেজদারত অবস্থায় আছে, সে নামাজ পড়তেছে। এনারা ধর্মকে ব্যবহার করছে, কিচ্ছু নাই। এই ধার্মিকতার কোনো মূল্য নাই। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস করে সে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে। হয়ে যাবে কেন হলো? কেন? কারণ হলো সমন্বয় হয়নি। থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশন, এ দুটোর মধ্যে সমন্বয় করা যায় না। বেখুফতি বেআজ অনকে দার পুস্তিন খালক উফতি, বলতেছে তুমি
ঘুমিয়ে থাকলে সেটাই ভালো ছিল, জেগে থেকে তুমি তো মানুষের সমালোচনা করলে। তুমি মানুষের সমালোচনা করলে। বেখুফতি বেআজ অনকে দার পুস্তিন খালক উফতি নাবিনাদ মুদ্দাই জুজ খিস্তান রাও নাবিনাদ মুদ্দাই জুজ খিস্তান রাও কে দৌরাত পার দিয়ে পান্দার দরপিশ। মানুষ যখন অন্যের দিকে তাকায় সবার দোষ সে দেখতে পায়, কিন্তু নিজের ভেতরে থাকা দোষগুলোকে সে দেখতে পায় না, দেখতে পায় না। গারাত চশমে খুদা বিনি বেবখশন না বিনি হিচকাচ আজেজ তার আজহিশ। আল্লাহ যদি তোমার মধ্যে, ফাইনাল কথা এটা দেখেন, বলতেছে আল্লাহ যদি তোমার মধ্যে তোমার বিবেকের চক্ষুকে উন্মুক্ত করে দিত, তুমি এই পৃথিবীতে তোমার চাইতে নাচিস গুনাহগার, তোমার চাইতে খারাপ এই পৃথিবীতে আর কাউকে দেখতাম। আপনি যদি নিজেই এই অবস্থা হয়, আপনি অন্যের সমালোচনা কিভাবে করবেন? আপনি গারাত চশমে খোদা বিনি বেবখশন, যদি খোদা তোমার মধ্যে আধ্যাত্মিক চক্ষুকে উন্মুক্ত করে দিত, নাবিনী হিচকাস আজেজ তার আজকিস্তান, তাহলে তুমি তোমার চাইতে আর অক্ষম, তোমার চাইতে লজ্জিত আর কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পেতে না। শেষ আরেকটা পড়া, কারো কারো ঘুম আসছে, চোখ খুলে। একই রাও আজ বুজুর্গান বে মাহফিলি আন্দার হামি সুতুদান দার আওসাফে জামিলার মুবালেগে বি কারদান। এক মাহফিলে একজন আল্লাহর ওলি ছিলেন। সেই মাহফিলে একজন ব্যক্তি ওনার খুব প্রশংসা করতেছে, উনি আমুক, উনি তমুক, উনি এত মিকারদান সারবার আওয়ারাদ গুফ মান অনাম কে বিদনা। ওই লোকের কথা যখন শেষ হলো, উনি মাথা তুললেন এবং বললেন, আমি কে, আমি কি, এটা আমি নিজে ভালো মতো জানি। আলা নিয়াতি হাযা ওয়ালাম তাদরি মা বাতানা। আরবি কবিতা এটা বলতেছে, আলা নিয়াতি হাযা, আমার বাহ্যিক সুরত এটা ঠিক আছে, ওয়ালাম তাদরি মা বাতানা, আমার ভেতরে কি আছে এটা তো তুমি জানো না। যে প্রশংসা করতেছে তাকে বলতেছে, আমার বাহিরের সুরাত এটা ঠিক আছে, আমি সুন্দর টুপি, আমি চশমা পরে আছি, আমি সুরত ধারণ করে আছি, আলা নিয়াতি হাযা ওয়ালাম তাদরি মা বাতানা, আমার ভেতরে কি আছে এটা তো তুমি জানো না। শাকসাম বেচশমে আলিমিয়ান খুব মানজারাস, বলতেছে আমার ব্যক্তিত্ব যারা আমাকে দেখে তাদের কাছে আমার ব্যক্তিত্ব খুব ভালো, খুব সুন্দর। ওয়াজ খুব সে বাতিনান সর খাজালাত ফুতাদে পিশ, কিন্তু আমার বাতিনি হালতে, আমার ভেতরে যে পঙ্কিলতা কি, এটা তো তোমরা কেউ জানো না, এটা তো তোমরা কেউ জানো না। এরপর উদাহরণ দিচ্ছেন, ত উসর বে নকশ নেগরি কে হাসখাল, বলতেছে একটা ময়ূর, এই ময়ূরের প্রশংসা সবাই করে, ময়ূর দেখতে খুব সুন্দর, কি
পেখমগুলা কত সুন্দর, মাথার উপর আবার টুপরি লাগানো আছে ময়ূরের, কি একটা ময়ূরের প্রশংসা সবাই করে। তাহসিন কুনার ওয়া উ খাজাল আজ পাইয়ে জেশতে ফিস, তার প্রশংসা সবাই করতেছে, কিন্তু এই ময়ূর যখন তার পায়ের দিকে তাকায়, তার পাগুলা এত কুৎসিত যে ময়ূর নিজে লজ্জিত হয়ে পড়ে। তাহলে কি বুঝলেন এটা দিয়ে? বলেন কি বুঝলেন? কি বুঝলেন? প্রথমটা তো গীবত করা যাবে না, এটাই কি বুঝলেন আমার একটু বলেন। প্রথম হলো, নাম্বার ওয়ান, একজন দরবেশ কখনোই তার নিজের ভেতরের গুণাবলীকে প্রকাশ করতে চাইবে না। নাম্বার ওয়ান। কি প্রকাশ করতে যাবে না, প্রকাশ করবে না। সে তার ভেতরের গুণাবলীকে সে প্রকাশ করবে না, তার প্রশংসনীয় বিষয়গুলোকে সে প্রকাশ করবে না একজন দরবেশ। চলার পথে বহু মানুষের সাথে দেখা হয়, কিছু মানুষ বোঝাইতে চায়। আমাদের একবার মনে আছে, বহুদিন আগে আমার সাথে কারা গিয়েছে আমার মনে নাই, তোমাদের মধ্যে থেকেই একটা দল ছিল, খুলনায় গিয়েছিলাম জেন্দা পীরের মাজার। কারা ছিল আমার সাথে? ও মাসুক ছিল, আরো ছিল কে কে জানি না, মাজারুল ভাই ছিল মনে হয়, মাজারুল ভাইও ছিল, মাসুকও ছিল, হ্যাঁ মাকসুদুল্লাহ নামনি ছিল। জেন্দা পীরের মাজার মনে আছে কিনা? খুলনায় এই যে খানজাহান আলীর মাজারের পাশেই জেন্দা পীরের মাজার। হ্যাঁ, ওখানে যখন গেলাম দেখলাম কয়েকজন লোক ওখানে বসে ধ্যান করতেছে। আমাদেরকে দেখার সাথে সাথে ওনাদের অ্যাটেনশন বেড়ে গেল। আমরা যখন গাড়ি থেকে নামলাম, নামার সাথে সাথে ওনাদের অ্যাটেনশনটা বেড়ে গেল, এবং যে ধ্যান করতেছে সে বোঝাইতে চাইল তার উপর জেন্দা পীর ভর করছে, তার উপরে জেন্দা পীর ভর করছে। এবং জেন্দা পীর বিভিন্ন কথা বলল তার সাথীদের সাথে, বলল সে জেন্দা পীর যার উপর ভর করছে সে তার বংশধর, তাকে যেন সবাই দেখে রাখে, এই করে সেই করে। ঠিক আছে, এটা হওয়ার পরে এরা উঠে গেল, মানে আমাদেরকে বুঝাইতে চাইল যে সে বিরাট আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। এখন যেহেতু সাদির দর্শন আমি জানি, আমি তো শুরুতেই ধরে ফেলছি আবু ভণ্ড। কি সাদির দর্শন জানলে কি আপনারাও বুঝে যাইতেন যে এই লোক ভণ্ড। এই জন্য শেখ সাদি পড়া দরকার আছে সবার। আমাদের আল্লাহর বান্দারা, আমাদের মধ্যে এমন অনেক অনেক ধরা যায়। আমাদের একজন পীর ভাই, তাকে জিনের বাদশা ফোন করছে, এই 30,000 টাকা দিয়ে দিচ্ছে জিনের বাদশাকে, আরো নিত তাকে সাবধান না করলে। আমার কাছে একজন ছেলে আসছে, তার সাথে কার দেখা হয়েছে, সে বলছে শাহজালালের মাজারে নিয়ে গেছে। বলছে আমি তো, আমার সাথে কথা হয়েছে, শাহজালাল বাবার সাথে কথা হয়েছে, ওনার সাথে দেখা হয়, কথা হয়। আল্লাহ নবী এসে ওনার সাথে দেখা করে, ওনার সাথে আল্লাহ নবীর দেখা হয়। পরবর্তীতে ওনার টাকা পয়সা নিয়ে সব চলে গেছে। শেখ সাদির দর্শন জানলেন এই ফাঁদে আর পা দিতে হতো না। সত্যি আল্লাহর যারা মার্দে খোদা, তারা কখনো নিজের বরত্ব, নিজের বুজরুকি এটা মানুষের সামনে প্রকাশ করবে না। নাম্বার ওয়ান থিং, বুজরুকি প্রকাশ করা যাবে না। দুই নম্বর, তরিকত বলে
আত্মতৃপ্তি নয়, নফসকে তৃপ্ত নয়। প্রশংসা শুনলে যদি আপনার ভালো লাগে তাহলে বোঝা যাবে যে আপনি আপনার আসল মাকামে নেই। আল্লাহর নবী নিষেধ করেছেন কেউ যেন কারো প্রশংসা তার সামনে না করে। এতে কি হবে? তার মধ্যে অহংকার তৈরি হবে, বরত্ব ভাব তৈরি হবে। এটা সুফিদের মাকাম নয়। অসম্ভব মজা লাগে না? আমরা সবাই প্রশংসায় খুশি হই। আগের যুগের রাজা বাদশারা কবিদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের নামে প্রশংসা কবিতা লাগাই। রাজা বাদশারা কবিতা লেখাইতো তাদের নামে, মজা লাগে, শুনতে ভালো লাগে, আসল বস্তু এরকম। এটাকে বলা হতো কাসিদা কবিতা। কাসিদা মানে প্রশংসা গীতিকা। পৃথিবীতে লক্ষ লক্ষ কাসিদা রচিত হয়েছে। এটা সুফিদের মাকাম নয়। এবং লাস্ট পয়েন্ট হলো আপনার ভেতরের খারাপ জিনিসগুলোকে আপনি পর্যালোচনা করেন। কতটুকু আপনি পিছায় আছেন আপনি সেইটাকে পর্যালোচনা করেন। আমরা আত্মসমালোচনা কেউ পছন্দ করি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দোষণীয় বিষয়। একটা মনে রাখবেন, আত্মসমালোচনা আমরা পছন্দ করি না। আপনি যদি নিজের আত্মসমালোচনা নাই করেন, কিভাবে আপনি আশা করেন আধ্যাত্মিক জগতে আপনার উন্নতি ঘটবে? বলেন। সুতরাং সত্যি যদি একজন সালেহ হতে চান, একজন দরবেশ হতে চান, আজ থেকে আত্মসমালোচনা শুরু করেন। আপনি মানুষের কাছে আপনার নিজের এত বরত্ব জাহির করতে চাচ্ছেন কেন? আপনি কতটুকু পিছায় আছেন আপনি সেটাকে জাহির করেন। সেটাকে জাহির করেন বেশি বেশি, যে না আমি তো কিছুই করতে পারিনি, আমি তো আমার হালত কোথায়। আল্লাহ শেখ সালেহ বৃন্দ, আজকে দেখেন এই শিক্ষাগুলো উঠে গেছে বলে আমাদের স্বভাব চরিত্র কোথায় চলে গেছে। আদব কায়দা লেহাজ সবকিছু আমাদের মধ্যে থেকে বিদায় দিয়েছে। আল্লাহ শেখ সালেহ বৃন্দ, এই জন্য গোলেস্তানে সাদি এই নৈতিকতার জন্য উনি আদর্শ হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। আমি 2008 সালে শেখ সাদির মাজার জিয়ারতে গিয়েছিলাম ইরানের সিরাজে। শেখ সাদির মাজার, ওনার মাজারের এপিটাপে লেখা আছে, আজ থেকে শত সহস্র বছর পরেও যদি কেউ আমার কবরে আসে এখান থেকে সে প্রেমের গন্ধ পাবে। শেখ সাদি মানবতার কবি ছিলেন তিনি। আল্লাহ আমাদের সবাইকে রহম করুন।